আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসা কিচেন ওয়ার্ল্ডে। তো সেদিন ফ্রাইডেতে খাসি রান্না করা হয়েছিল আর এটা অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে তো খাসি রান্না অনেক বেশি ভালো লাগে আর আমাদের বাসার সবাই এটা অনেক বেশি পছন্দ করে। তো আমি বড় একটা প্যান নিয়ে নিয়েছি আর এতে আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। ওই পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব একটু ব্রাউন ব্রাউন করে। এটা আমি একটু ব্রেস্তা করব। তো এটাতে আমি একটা মশলা বানাবো। সো এটাকে আমি একটা সাইডে একটা বাটিতে তুলে রাখবো। তো আমি সেম তেলের মধ্যে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে নেড়েচেড়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ কুচি 2 কাপের মতো দিব। দিয়ে এটা একটু নেড়েচেড়ে যখন দেখবো নরম হয়ে এসেছে তখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। এরপর জিরা বাটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব। পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পরে খাসির মাংসগুলো আমি ধুয়ে সুন্দর কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিব। এই খাসির মাংসগুলো একটু ভালো মতো ধুয়ে নিতে হবে, কারণ খাসির মাংসের মধ্যে একটু পশম থেকে যায়। তো এই জন্য একটু ভালো মতো ক্লিন করতে হবে। এগুলো আমি সুন্দর মতো নেড়ে চেড়ে তারপরে এখানে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিব, ভাজা জিরে গুঁড়ো দিয়ে। তো এখানে আমি 2 চা চামচের মতো টক দই দিয়ে দিব। টক দই দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে তারপর আমি এটা ঢেকে দিব। ঢেকে একটু আমি রান্না করে নিব। অন্যদিকে আমি মশলাটা বানিয়ে নিব। এর জন্য আমি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, অল্প একটু জয়িত্রী দিয়ে দিব, জয়ফলে 4 ভাগের 1 ভাগ, গোলমরিচের গুঁড়ো দিব আমি হাফ চামচের মতো, এবং এখানে 5-7টার মতো আমি দিব হলো কাঠবাদাম, এবং এটাকে আমি ব্লেন্ডারে সুন্দর করে একটা পেস্ট করে নিব। তো আমি ঢাকনা তুলে মাংসগুলো নেড়ে চেড়ে দিব। দেখা যাচ্ছে আমার মাংসটা ভালো মতো কষিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি পেস্টটা দিয়ে দিব। পেস্টটা দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে দিব আর এটাকে আমি ঢাকনা ঢেকে আরেকটু রান্না করে নিব। তো এখন আমি এখানে 2 চামচের মতো টমেটো সস দিয়ে দিব। টমেটো সস দেওয়ার পর এটাকে একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পর এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিব। দুধটা দিয়ে দেওয়ার পরে এটা নেড়ে চেড়ে আমি এটা সিদ্ধ হওয়ার জন্য বেশ কিছু পানি দিয়ে দিব, যতটুকু আমার প্রয়োজন হবে। এটা এরপরে আমি লো হিটে রান্না করে নিব, এবং যখন বলক আসবে তো ওই পর্যায়ে আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ মাঝখানে ভেঙে ভেঙে দিব, কিছু আস্ত দিয়ে দিব। এরপর এটাকে আমি লো হিটে রান্না করে নিব। যখন এটা রান্না হয়ে আসবে তখন সবশেষে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর ঘি দিয়ে দিয়েছি। চাইলে এখানে কেওড়া জল দেওয়া যাবে। আমি এখানে এটা দিইনি, এটা স্কিপ করেছি। তো আমার খাসি রেজালা প্রায় হয়ে গেছে, পুরো সিদ্ধ হয়ে গেছে, অনেক সুন্দর ইয়াম্মি হয়েছে। তো এটা এখন ঢেকে রাখছি। তো সার্ভ করে নিব। এই যে হয়ে গেল। তো আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা এটা ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।